পৃথিবীতে সবচেয়ে মায়ার বন্ধন বা ভালোবাসার বন্ধন বলেন, সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক। ভাই বোন সবসময় একসাথে খুনসাটি করবে, আবার বাসায় আসলে কি করবে সেটা আমরা বুঝে উঠতে পারি না, তাই না? তো আমার ভাইয়ের সাথে কি কি করলাম দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো। আজকে আমার ভাই এসেছে, তো সকালে আজকে যেহেতু ও চলে যাবে না, কারণ ওকে আমি যেতে দেবো না, আগেই সেটা বলে একেবারে স্বীকার করিয়ে নিয়ে আসতো। যেহেতু আজকে আমি ভাবলাম যে আজকে মাংস না করে ওর পছন্দের চিংড়ি মাছ খুব পছন্দ করে চিংড়ি মাছ ভুনা করেছিলাম, আর এখানে রুই মাছ না কাতলা মাছ এটা ঠিক আমি জানি, যাই হোক সেটা ভুনা করেছি আর কিছুটা সবজি করেছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। লবণ হলুদ মাখা হয়ে গেলে আমি দুই মাছেই কিন্তু লবণ হলুদ একে একে ভাজা শুরু করি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিলাম। আর আমি চিংড়ি মাছ খুব একটা ভাজি না, কারণ চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজা যায় জুসি ভাবটা চলে যায়, এজন্য সামান্য একটু ব্রাউন করে আমি উঠিয়ে নিয়েছি সুন্দর করে। যখন সেগুলো আমি ভাজা হয়ে যায়, সেম সেই কড়াইয়ে আমি তেল গরম করে বাকি মাছগুলো ভেজে নিই। সেই মাছটাও আমার যখন দেওয়া হয়ে যায়, আমি এপিট ওই পিট করে হালকা সেটাও ভেজে নিয়েছিলাম। আর যেহেতু আমি এগুলো একেবারে দু পেঁয়াজা করব, এজন্য খুব একটা কড়া করে ভাজছিলাম না, হালকা ব্রাউন করে ভেজে ভেজে আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। আমার বাসায় আমার ভাই কখনোই আসে না, ফার্স্ট টাইম এসে, মানে আসলেও খুব একটা কম আসে, সকালে আসলে বিকালে চলে যায়, তার জন্য আমি রান্না করছিলাম। আর সে এসেছে, খুবই ভালো লাগে তার সাথে যখন আমি থাকি, খুবই ঝগড়া করি, মারামারি। তো আমার বাসায় আসলে আমি কি করব, কোনটা খাওয়াবো বুঝতে পারি না। ভাই বোনের সম্পর্ক মনে হয় এইরকমই, প্রত্যেকটা ভাই বোনই মনে হয় এরকম। তো যাই হোক, মশলাগুলো আমি সুন্দর করে কষিয়ে প্রথমে আমি রুই মাছগুলো নিচ্ছিলাম, কিছুটা টমেটো দিয়েই কষাচ্ছিলাম। আর টমেটো দিলে আমার কাছে মনে হয় যে সব খাবারের মান বেড়ে। তো মাছগুলোতে সুন্দর করে আমি একটু পানি দিয়ে দিই, খুব একটা পানি দিই না, কারণ বেশি পানি এখন গ্রেভি হবে না, মাছগুলো ভেঙে যাবে, এজন্য পানি দিয়েই। তারপরে নামানোর কিছুক্ষণ আগে কিছুটা ধনে পাতা দিই, যখন একেবারে ঝোলটা শুকিয়ে তখন নামিয়ে নিই। আর আমার মাছের কালারটা মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তারপরে আমি চিংড়ি মাছটা রান্না করব, তো সে মাছগুলো নামিয়ে নিয়েছিলাম। দেন সেখানে মশলা কষিয়ে টমেটো দিয়ে দিই। তো টমেটোটা যখন হালকা গলে আসে, সেখানে আমি চিংড়ি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিই। তো সেগুলোও আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে কষিয়ে কষা হয়ে গেল, আমি সেখানেও কিছুটা পানি অ্যাড করে তো দেখি যে সুন্দর হয়ে আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। তো নামানোর কিছুক্ষণ আগে এটাতেও কিছুটা ধনে পাতা দিয়ে আমি সুন্দর করে নামিয়ে নিই। আর রান্না করছিলাম তখন এমন একটা সুন্দর স্মেল বের হচ্ছে। আর লাবিব বাবু তো চিংড়ি মাছ খুবই বেশি পছন্দ করে, তার মামার সাথে সাথে সে চিংড়ি মাছ রান্না করা দেখে একেবারে লাফাচ্ছে, আম্মু কখন রান্না হবে, আমি কখন। তো যাই হোক, আমার রান্নাগুলো হয়, তারপরে ওইদিকে আমি সবজিটাও রান্না করে ফেলি। আসলে বড় বোন হওয়াও একটা ভাগ্যের বিষয়, কিন্তু সে আমার যে ছোট ভাই, কিন্তু সব সময় বড় ভাইয়ের মতো আমাকে আগলেও রাখে, আবার শাসনও করে, মনে হয় যে সেই আমার বড় ভাই। আমরা দুপুর বেলায় একসাথে বসে ভাই বোন খেলাম অনেক দিন পরে, খুব ভালোই লাগে, কারণ আমাদের একসাথে বসে এইভাবে খুব একটা খাওয়া হয় না। যখন বিয়ে হয়ে গিয়েছে তখন তো বোনরা এখন পরই হয়ে গেছে, তাই না? ওর অবস্থা দেখুন, দুপুরে খেতে বসে কি অবস্থা, মুখ টুক ঢেকে। ও হচ্ছে মেয়েদের থেকেও বেশি লজ্জাবতী, আমি তো খেতে বসে হাসতে হাসতে। যা হোক, দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া হলো। এখন বিকেলে আমি ভাবলাম যে আমার ভাইয়ের পছন্দের কিছু একটা বানা যাক। তো সে পাটি সাপটা খুবই বেশি পছন্দ করে, তো সেটা আমি বানিয়ে নিচ্ছিলাম। আর এটা বানাচ্ছিলাম খেজুরের গুড় দিয়ে, মানে প্রথমে খেজুরের গুড় আর লিকুইড দুধ আর কিছুটা গুঁড়োর দুধ দিয়ে আমি সুজি দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছিলাম, পাটি সাপটা বানাচ্ছিলাম। দেন তারপরে আমি চুলোর কাছে চলে যাই। তো সেইখানে আমি সুন্দর করে পাটি সাপটা গুলো বানিয়ে নিচ্ছিলাম একটার পর একটা সব। আর ওকে আমি গরম গরম বলছিলাম খেয়ে নে, কিন্তু ও তো বলছে তুই আয় একসাথে আমরা খাবো। যাই হোক, আমরা ভাই বোন একসাথে বসে খাই। এই জিনিসটা কিন্তু যখন আমি আমার মায়ের বাড়িতে, কখনোই এরকম হয় না। ও খেয়েছে কিনা আমি দেখার সময় পাই না, বা আমি খেয়েছি ও দেখে না, অথচ আমার বাসায় আসছে। তো মনে হয় আসলে ভাই বোনের প্রকৃত সম্পর্ক মনে হচ্ছিল ওকে আমি কোনটা খাওয়ালে শান্তি পাবো। তো তারপরে কয়েকটা আমি দুধ পিঠাও বানিয়ে নিই, দিয়ে দুধে ডুবাই দিই, কিন্তু সেটা তো এখন খাওয়া যাবে, এটা সকলের জন্য রেখে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।